মিরপুরের শেরেবাংলায় সতীর্থদের সঙ্গে তর্কে জড়ালেন জাকের আলী অনিক। তবে কি নিয়ে এই তর্ক? জাকেরের শরীরী ভাষা দেখে মনে হচ্ছে এক চুলো ছাড় দেওয়ার পাত্র নয় তিনি। ক্রিকেটাররা ক্রিকেট মাঠে প্রায়ই এমন তর্কে জড়িয়ে থাকেন, তবে সেটি ক্রিকেট বিষয়ক। কিন্তু কি এমন হলো যে হঠাৎ করে মিরপুরের মাঠে এমন বাগবিতণ্ডা? এমন দৃশ্য দেখে কিছুটা ঘাবড়ে যাচ্ছেন? না, ঘাবড়ানোর কিছুই নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি হয়েছিল মিরপুরের মাঠে। প্রথমেই আপনাদের একটা দৃশ্য দেখাই। এই দৃশ্য দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? গোল হয়েছে নাকি হয়নি? সে আপনার কাছে যাই মনে হোক, জাকেরের কাছে কিন্তু মনে হচ্ছিল এটি নিশ্চিত গোল। তার শরীরী ভাষা সেটাই বলে দিচ্ছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা যখন বললেন না এটি কখনোই গোল হয়নি, তখনই মেজাজ হারালেন জাকের। গোল করে উদযাপনও শুরু করে দিয়েছিলেন এই হার্ড হিটার ব্যাটার, কিন্তু সেটি খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না। প্রতিপক্ষ গোলকিপার তাকে জানালেন না এটি গোল হয়নি, আর তখনই তিন সতীর্থকে নিয়ে ওই গোলরক্ষকের সঙ্গে তর্কে জড়ালেন জাকির। একজন তো আবার হাত দিয়ে দেখিয়ে দিলেন বল গোল লাইন অতিক্রম করেছে। তারপরও কিছুতেই যেন মানতেই চাচ্ছেন না ওই গোলরক্ষক। এমন সিদ্ধান্তে জাকের আলীর মাথায় হাত। এরপরে যা হলো সেটি দেখার জন্য মোটেও হয়তো প্রস্তুত ছিল না কেউ। একেবারে সন্নিকটে পাকিস্তান সিরিজ, আর তাই মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন কভার করতে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছিল নজর কাড়া। দেশের সমর্থকদের আগ্রহের কথা বিবেচনা করে খেলোয়াড়দের কোনো মুহূর্তই হাতছাড়া করতে চায় না গণমাধ্যম কর্মীরা। তাই তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের দুই ভাগে ভাগ হয়ে এই ফুটবল ম্যাচের ভিডিও ধারণ করছিল চিত্রগ্রাহকরা। আর জাকেরেরও খুব ভালোভাবেই জানা গ্যালারিতে আছে গণমাধ্যমের ক্যামেরা। তাই তো শেষমেশ যখন আর তর্ক করে পারছিলেন না জাকের, তখন শেষ ভরসা ওই গণমাধ্যমের ক্যামেরা। আঙুলের ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন পুরো বিষয়টি ধারণ হয়েছে সংবাদকর্মীদের ক্যামেরায়। হয়তো কোনো সত্যিকারের ফুটবল ম্যাচ হলে আধুনিক প্রযুক্তির কল্যাণে ভিআর এর সিদ্ধান্ত নিতেই পারতেন রেফারি, কিন্তু এটি তো আর কোনো স্বীকৃত ফুটবল ম্যাচ নয়। তাই তো শেষমেশ একরাশ হতাশা নিয়েই আবারও খেলায় অংশ নিতে হলো জাকের লিটনদের। রবিবার দিনের শুরুটা এভাবেই হয়েছে পাকিস্তান সিরিজের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের। সৌম্য লিটন মিরাজরা ফুটবলে মজেছিলেন, তার কারণটাও আছে বটে। আবহাওয়াটাও যেন ছিল একেবারেই ফুটবলের জন্য উপযোগী। নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামরা গা গরমের জন্য বেছে নিয়েছিল তাই ফুটবলকেই। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে ফুটবল দিয়েই অনুশীলন শুরু হয় এদিন। বেশ কিছুক্ষণ ফুটবলে মেতে থাকলেও এসব খেলোয়াড়দের মূল লক্ষ্য যে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেওয়া। আর সে কারণেই কিনা ফুটবল পর্ব শেষে সবার গন্তব্য ড্রেসিং রুম। সেখানে বেশ কিছুক্ষণ বিরতির পরে এই সৌম্য লিটনরাই নেমে পড়েছিলেন নেট ব্যাটিংয়ে। দিবাকর চৌধুরী, কালবেলা।